कभी बोलें बादशाया फकीर है सबको एक है ठिकाना, बादशाया फकीर है सबको एक है ठिकाना। शुरू दिए मैं तो ताजो झूठा है जामाना, अतब से गुलाब तोरी, अतब से गुलाब तोरी। जब निकल जाओगे अल्लाह अकबर कर कि तुझको कब्र में डाल दीवेगा, कब्र होते लिए तुझको, कब्र होते लिए तुझको हशर में डाल दीवेगा। जर्रा जर्रा कर कि तुझको, जर्रा जर्रा कर कि तुझको सबको ही सब लीवेगा। ठीक की ना? যেই ঘর ধনী হোক গরিব হোক সবার জন্য একই বিছানা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কি না? সকলের জন্য মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। অহংকার করে লাভ নাই, গীবত করে লাভ নাই, শাকায়াত করে লাভ নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যখন আমরা দুনিয়া থেকে চলে যাব বলবো আল্লাহ আমার মতো পাপী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আন্ডারগ্রাউন্ডের ভিতরে গুনাহ করছি, গাছের নিচে যায় গুনাহ করছি, আমরা এমন কি চিপাই চাপাই গুনাহ করছি, কিন্তু কেউ দেখে নাই। কে দেখেছে? চোখটা বন্ধ করে বলবো আল্লাহ আমার মতো পাপী কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আপনি সারা গফুরুর রহিম, আপনি সারা দয়ালু কেউ। ও বান্দা তুমি তাই নই, যখনই তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ কয় কোরআনের মাধ্যমে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা যখন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, কিন্তু বান্দা তুমি কখনো অস্বীকৃতি করো না, অকৃতজ্ঞতা করো না। বান্দারে এই দুনিয়াতে যা কিছু পাঠাইলাম কর দিলাম তোদের আরামের জন্য, এই করটাকে সুন্দর করে বইছো, আবার তুমি সকালে যাইয়া সুন্দর করে এটাকে পুঞ্জি বানাইবা, সানা বানাইবা, এটাকে তুমি আবার গরুর জন্য বেরেকট করে ফেলবা। গরু খাবে, গরু থেকে দুধ দিবে, গরুটা ছিল লাল কিন্তু দুধটা বের হয় সাদা। সমস্ত লৌকিক কলম যত পৃথিবীতে আকাশ জমিনে দেখতেছেন, পাহাড় পর্বত নদী নালা সব কিছু আপনাদের আমাদের জন্য খেদমত করার জন্য কে দিয়েছেন? আল্লাহ বলেন সব কিছু তোর জন্য খেদমত হিসাবে বানায় দিলাম, কিন্তু বান্দা তোমার কি একটা বার মনে চাই না আমার জন্য একবার সাজদা লুটায় পড়তে? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আপনি যাহা কিছু করবেন সব কিছুর আপনার একটা রুটিন আছে, কিন্তু আপনি যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইলেন আর আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব জাতি, জিন জাতি, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ও বান্দা তুমি কি চিন্তা করো না, জমিনটাকে সুন্দর করে বানাইলাম, একটু আগে কিন্তু দিন ছিল এখন কিন্তু রাত্র হইল। তুই কি বান্দা একটু চিন্তা করো না? ও হালুয়াঘাট বাদশা বাজারের দাদা শ্বশুর, চাচা শ্বশুর, অত্র এলাকার যুবক ভাইরা, পর্দার মা ও বোনেরা, একটু কি চিন্তা করে দেখো না আল্লাহ তাআলা সাত আসমান জমিন বানাইছেন তোমার জন্য। এই যে সুন্দর করে গাছপালা তরুলতা যা কিছু দেখো তোমার খেদমতের জন্য দিল, কিন্তু তোমার কি একটু মনে চাই না আল্লাহর দরবারে যায়, আল্লাহর ঘরটা যায় একটু সাজদা দেই? দুনিয়াতে যা কিছু আসবাবপত্র সাহাবায়ে কেরামের জীবনে কোনো কিছু যদি প্রয়োজন পড়তো তাহলে সাহাবায়ে কেরাম কোনো কথা নাই, যাই নামাজটা বিছায় সালাম সাজদা দিত এবং কি নামাজ পড়তো সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আল্লাহকে বলতো আল্লাহ। আপনি তো অন্তর জামিন মনের খবর জানেন, কারণ আল্লাহ বলেন ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন না? এই যে আল্লাহ
আল্লাহু আকবার বললেন। মা যখন সন্তানের কাছে একটা পিঠা নিয়ে যায়, হে বাবা তুমি কোথায় থেকে আল্লাহ? সন্তানটা বলে, সন্তান মা যখন খাবার দেয় ওই খাবারটা নিয়ে যখন খাওয়া দাওয়া শেষ করে, মা সন্তান জিজ্ঞাসা করে, মা তুমি এই খাবারটা কোথায় থেকে নিয়ে আসছিলা? ওই খাবারটা তোমার পাশের বাড়ির লোক দিয়েছিল বাবারে, তোর জন্য নিয়ে আইছি। তুই বাতের মাদ্রাসায় পড়বি, মসজিদে যায় সাজদা দিবি, আজান দিলে ঘুমাইবি না, মুরব্বির খেদমত করবি, আব্বা আম্মার খেদমত করবি, দাদা দাদা দিদি ইত্যাদি সবার খেদমত করবি। তুই যখন বান্দারে মানুষের সার্ভিস দেওয়া শুরু করবি, সঠিক পথে চলবি। এই কারণে তোরে আমি সৃষ্টপৃষ্ট বানাইতে চাই। রাত্রে যখন গভীর হয়, সন্তানটা ঘুমাবে রে ভাই, তখন তাকে এক গ্লাস পানি দেয়া দেয়, দুধ দেয়া দেয়, দুধ দেয়। এই যে ও বাবা দুধটা পান কর, ঘুমায় যা। কেন বা এত আদর কেন করিস? তুমি কি জানো না, কোরআন যখন পড়বি, কোরআনটা যখন বুঝে বুঝে পড়বি, এই কোরআনের মজা কত সুন্দর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বললেন, বান্দা যখন কোনো কিছু প্রয়োজন হয় তুমি সাথে সাথে সেজদা করো, বান্দা আমি তোর জন্য রয়েছি। আমার কাছে সাহায্য চাইবি সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, তাহলেই তো আমি বান্দা তোর নিকটবর্তী রয়েছি। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা কবির মাধ্যমে বলা হয়, মান্না গন্ধমদার জমির ও আসমান লেখকে গন্ধমদার কুলুবে মুমিনা। কবি বলেন, আমি আকাশ জমিন পাহাড় পর্বতে থাকি না, কিন্তু আল্লাহ তাআলা বন্ধন বান্দারে আমি আকাশেও থাকি না, জমিনেও থাকি না, আমি আল্লাহ তোর নিকটবর্তী থাকি। কেমন নিকটবর্তী জানেননি? আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা দিয়ে দেন। যেই কোরআনটা নাজিল হয়েছিল নবীজির উপরে, নবীজি বলেন, ঘোষণা দিয়ে দেন, ফাসজুদু ওয়াক্তারিব। বান্দা তুই সেজদা দিলি না, তুই তো আমার নিকটবর্তী হয়ে গেলি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, যখন আমাদের অর্থ সম্পদের দরকার, আমরা কি এমপি মন্ত্রীর কাছে দৌড়াইবো না মানুষের কাছে দৌড়াইবো? কার কাছে দৌড়াইবো? একটু চিল্লা বলেন, কার কাছে দৌড়াইবো? এরকম ভাবে জাদিয়ান থেকে মিশরের শহরের দিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন, হঠাৎ করে ওনার বিবি গর্ভবতী। মুসা আলাইহিস সালামের বিবি চিল্লাইতেছে আর বলতেছে, স্বামী গো, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। মুসা পেরেশানি হয়ে গেল, দৌড়াইয়া দৌড়াইয়া মিশরের দিকে যায়। হঠাৎ করে একটা পাথর পায়, ওই পাথরটাকে আঘাত করা শুরু করলো। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত আঘাত করলো। তিনবার আঘাত করার পর ওই জায়গা থেকে একটা হঠাৎ করে পোকা বের হইল। পোকার মাথায় এরকম মুখটার ভিতরে খাবার, আর বলে, মুসা রে, আমার আল্লাহ কত বড় দয়ালু তুমি জানো না? আমি তিনটা পাথরের ভিতরে ছিলাম, তুমি একটা নয়, দুইটা নয়, তিনবার আঘাত করেছো। আঘাত করার পর তুমি দেখতেছো খাবার। মুসা চিন্তা করলো, মাওলা কি কারিশমা দেখাইলো, ওই পাথরের ভিতরে কিভাবে পোকা রইলো, পোকার ভিতরে কিভাবে খাবার গেল। আর চিন্তা করে, নিশ্চয় নিশ্চয় আগুনের জন্য দৌড়ের দরকার নাই। মুসা যদি নবী হয়ে নামাজে পড়ে, লুটায় পড়ে, সাজদায় পড়ে, তাহলে আমরা কেন মানুষের পিছনে দৌড়াইবো? কথা বলেন ঠিক কিনা? তাহলে কার কাছে চাইবো? একটু আসতে বলেন, কার কাছে চাইবো? আল্লাহ বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। বান্দারে একটু আগে রাত ছিল, দিন ছিল, এই একটু আগে দিন ছিল কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এখন রাতটাকে দিনের ভিতরে প্রবেশ করাইলাম, দিনকে রাতের ভিতর প্রবেশ করাইলাম। আওয়ালাম ইয়াতাফাক্কারু আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ। জমিনের উপর তুমি ভ্রমণ করো, তুমি কি চিন্তা করো না? দেখো না রে বান্দা, এত সুন্দর করে তোরে বানাইলাম, দুনিয়ার ভিতরে তুই আইলি বান্দা, তুই কি একটু সময় দিতে পারিস না? মুয়াজ্জিন কা হাইয়া আলাস সালাহ। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা তখন এই খেতা মুড়ি দিয়ে ঘুমাই। আবার সন্তান চিন্তা করে, বাপে কয়, নামাজে যাইবি না? মা কয়, থাক একটু ঘুমাক না, একটু সুযোগ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শোনার পর কোনো মুমিন যদি বাসায় ঘুমিয়ে থাকে, আল্লাহর জাতের কসম, আমার কাছে কেমন জানি মনে হয় ওই ঘরটাকে আগুনে দিয়ে পুড়ায় দেয়। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, নামাজের কথা তাগিদ দিয়েছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে ভাই? নামাজের হিসাব হবে। একটু কি চিন্তা করো না? অনেক ভাই চিন্তা করে, হুজুর দুনিয়াতে মরলে যা বললে তা হোক, আমরা দুনিয়া কাকে বুক করি। না রে ভাই,
ভাই, সন্তান যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দেওয়ার সময় প্রথম প্রশ্নটা যদি সহজ হয় মুস্কি মুস্কি হাসে, বাকিটি সহজ হবে। আপনাকে আমাকে যখন কিয়ামতের দিন উঠানো হবে, যখনই জিজ্ঞেস করবে তোমার আমলনামায় নামাজ আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দারে দেখ, আমার নবীর ভিতরে আমার নবী ঘোষণা দেয়, আমার নবী ওয়ালা যাদের কাজ করেছে, দাওয়াতি তাবলীগ করেছে, হক্কানি পীর মাশায়েখের সময় লাগাইছে, ইসলাহি বয়ানের সময় লাগাইছে, এরকম ভাবে 3 দিন 1 তিল্লা সাল দিছে, সিল্লা দিছে, আল্লাহর জাতের কসম গায়ে বলে ওই নামাজি ব্যক্তিরা কিয়ামতের দিন চান কপাল্লা গরুর বাছুরের মতো দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর দিকে, ওই পোকাটা দিকে চিন্তা করলো, আমার আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন বান্দারে আমি দয়ালু, কিন্তু দয়ালুটা 2টা শব্দ দ্বারা তাফসীরে জালালাইনে পাওয়া যায়। 1 নাম্বার কথা হইল আমি আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে দয়ালু, আল্লাহর জাতের কসম গায়ে বলি আখিরাতের দিন কোনোদিন আমি দয়ালু থাকবো না, কারণ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন কিয়ামত দিবসের মালিক। ও চোখটা বন্ধ করে দেখেন, এই যে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন ওয়াজআলনান নাহারা মাআশা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ও হালুয়াঘাটের দাদা শ্বশুর অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমি তো আপনাদের সন্তানের মতো, আমি কারোর কাছে নাতির মতো রে দাদা, কারোর কাছে সন্তানের মতো, ভাই বেরাদের মতো। আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যায়, আল্লাহর জাতের কসম গায়ে বলি পুরো পীর কোনো মাসে কোনোদিন বলতে পারবে না নামাজ ছাড়া গতি আছে। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে নামাজ নাই সে কোনোদিন মুমিন হইতে পারে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। এই যে আপনারা এখানে খুঁটিগুলো দেখতেছেন, চতুর্দিক দিয়ে 4টা খুঁটি রয়েছে ইসলামের বুনিয়াদ, এরকম 5টি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার কথা বুঝতেছেন তো? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম ভাবে 4টা বস্তুর ভিতরে ইমানি শাখা বলা হয়েছে। ঠিক চতুর্দিক দিয়ে যেরকম ভাবে খুঁটি দেওয়া হয়েছে, মাঝখানের খুঁটি দিলে কি স্প্যান্ডেলটা থাকবে না ভেঙে যাবে? একটু আওয়াজ দেয়া বলেন। সব খুঁটিগুলোকে টান দিয়ে রাখলো কোন খুঁটি? মাঝখানের খুঁটি। এটাকে সহজের উদাহরণ দেই, 5টা আঙ্গুল একটু কে কে দেখেছেন? দেখতেছেন সবাই? ভাই বাবারা রাগ করতেছেন? ছেড়ে দিব? এই যে 5টা আঙ্গুল দেখা যায়, এখান থেকে যদি আপনি বুড়ি আঙ্গুলটাকে বন্ধ করে ফেলেন, এটা কিসের চামিচ? মিষ্টি খাওয়ার কাটা চামিচ, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন, ভাত খাবেন, যে কোনো জিনিস খাইবেন, এই একটা বুঝবেন, এই যে গ্লাসটা, এই গ্লাসটাকে এভাবে ধরা সম্ভব? এভাবে ধরা সম্ভব? এভাবে ধরা সম্ভব না। যখনই আপনি এই কাজটা করবেন তখনই কিন্তু আপনার হাতের মুঠি মজবুত। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শাখা যত রয়েছে এর ভিতরে মুসলমানের ইমানি চেতনা, ইমানিকে তাজা রাখার জন্য সর্বপ্রথম মেইন পয়েন্ট হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ তুমি নামাজ পড়ো, মুমিনগণ তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের মাধ্যমে সাহায্য চাও, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, বেশি কথা বলবো না রে ভাই, আমি আপনাদের জন্য বোঝানোর জন্য বলতেছি। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুকায় যখন এরকম খাবার খাইতেছিল, ঠিক এই ফুকাকে অনুধাবন করে মুসা আলাইহিস সালামের কোরআনের আয়াতকে অনুসরণ করলেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কবিয়্যুল আযীজ। আল্লাহ সম্মানিত মালিক কে? হে ভাই, জুড়ে আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? 100 মানুষের 10,000 মানুষের ভিতরে জুতা পিটায় দেওয়া, বেজ্জতি করার মালিক কে? আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বান্দারে সম্মান দেওয়ার মালিক আমি, শুধু সম্মান বেজ্জতি করার জন্য নয়, সমগ্র জগতের মালিক আমি। আও বান্দা, যখন তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, তুমি সিজদায় লুটায়া পড়ো, ফাস্তু দুয়াক তারিফ সিজদা দিলি না বান্দা, তুই তো আমার নিকটবর্তী হয়ে গেলি। এই কারণে বলা হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব। ও যুবক ভাই, ময়মনসিংহের শেষ অঞ্চল হালুয়াঘাটের দাদারা, আমার মুরব্বিয়ানে কেরাম, পর্দার মা ও বোনেরা,
আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, যখনই মুয়াজ্জিন আজান দিবে সন্তানটাকে আর ঘরে আটকায় রাখবেন না। যখনই আজান দিবে বিবিকে বলবেন, বিবি গো তুমি নামাজ পড়ো। স্বামীর জন্য বিবির পাঞ্জাবি আগায় দিবেন, কুসুম গরম পানি করে দিবেন। ও বাবারা, আমি আপনাদের অহংকারের জন্য বলি না রে, গর্বের জন্য বলি না রে ভাই, রাগ করবেন না। পিতার সমতুল্য বাবারা, আমার বিবি পর্যন্ত আমাকে ভোর রাত্রে কুসুম পানি গরম করে দেয়, দিয়া সারা মাথায় হাত বুলায় বলে, স্বামী আজান দিছে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার, একটু আস্তে বলেন, আস্তে বলেন, আল্লাহু আকবার। যদি আপনার স্ত্রীটি নেককার না হয়, আল্লাহর জাতের কসম গায়ে বলি, যে সংসারের স্ত্রী যদি নেককার না হয়, নামাজি না হয়, মুত্তাকিওয়ালা না হয়, পরহেজগারওয়ালা না হয়, আল্লাহর জাতের কসম গায়ে বলি, ওই স্ত্রীর ঘরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, মামুনুল হক, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই কথার দ্বারা বোঝানো হচ্ছে যখনই আজান হবে কোনো কথা নেই, মসজিদে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু মানুষ যখন মুসিবতে পড়ে তখন এই মুসিবতে যায় নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? সন্তানটা স্কুলে ভর্তি হয়েছে, রেজাল্ট দিবে, বাপরে বাপ, হুজুর কি কলমটা আমারে পড়ায় দেন। আমার এক ছাত্র একজন এসে একদিন বলতেছে, হুজুর এই যে ধরেন কলমটা, এই কলমটা নিয়েন। নিলাম, নিয়ে ছেড়ে বলতেছে, কেন? 1 ডজন কলম নিয়েছে, পরীক্ষা না জানি কয়টা দিব। আল্লাহ মার আছে না নাই? এলাকা মানে কেউ নাই, 1 ডজন কলম নিয়েছে, এতগুলা চকো বিন, এই সেই মেয়েটা ড্রয়িং হুজুর এটা পড়েন। হ্যাঁ দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। সারা বছর যদি লেখাপড়া না করিয়া কলম পরে আজকে যদি লাভ আছে? একটু আওয়াজ দেওয়া বলেন, লাভ আছে? তাহলে এই কলম দেওয়া, কলম পরে কোনো লাভ নাই। কারণ তুমি কি জানো না বান্দা, যখন তুমি পরীক্ষা দিতে যাইবা ঠিক তখনই তোমার উচিত হলো 2 রাকাত নামাজ পড়া, সূরাতুল কলম পড়া, পড়িয়া দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, শেষ রাত্রে ভোর রাত্রে কান্দা কান্দা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার মতো পাপী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপনি তো অন্তর্জামিন মনের খবর জানেন। নবীজি, আমাদের নবী কি ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার? এই আপনি আমার তো ভাগ্যবান যে নবীর উম্মত হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী পর্যন্ত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। ও কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা উঠে যান। নবীজিকে কম্বলওয়ালা সম্বোধন করতেছে। ইমাম সাহেব এরকম চাদর দিয়ে মুড়ি দিয়ে শুয়েছে, ঠিক এরকম ভাবে নবীজি ঘুমাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে কম্বলওয়ালা উঠে যান। কেন? কেন? কুমিল লাইলা, উঠে যান, রাত্রে যাপন করতে হবে, সেই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আর আমি আপনাদের তাহাজ্জুদের কথা বলি না রে ভাই, দুটা পায়ে হাত রেখে মেসেজটুকু দিতে যাই, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, যে কথা বলতেছিলাম, মানুষ যখন মুসিবতে পড়ে তখনই হুজুরের কাছে দৌড়ায়। মুসিবতে যখন পড়ে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষ মুসিবতে পড়ে তখনই হাই হুতাশ করে, আল্লাহ আমরা তো আপনারই প্রত্যাবর্তনকারী। আল্লাহ দেখছিস নি বাটপারি ব্যাপারটা, এতদিন দলাদলি করছে, অমুক চমুক করছে, বিপদে পড়লে আমার ঘরে এ ফেরেশতা এর কানে কানে ঘোষণা দিয়ে দাও। আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো মানুষকে বানাইছি সম্মানিত। সেটা কি আবার জানে না? বালহুম আদল, মানুষ যে আবার নিমুখারা, মানুষ যে আবার চতুষ্পদ জন্তুর নেই, সেটা কি তার নলেজে ছিল না? এমন কি তাকে বলে দাও, ইন্নাল ইনসানা লিরাব্বিহি নিশ্চয় নিশ্চয় মানুষ বড় নিমুখারাম। দেখছেন কত বড় কারিশমা? আল্লাহ বলে সম্মানিত, আবার মানুষ নিমুখারাম। হ্যাঁ, আমরা বলি না এই লোকটারে এতদিন খাওয়াইছি, এটা নিমুখারাম। আমার ঘরে নুন খায়া আমারই সিডা মারে। কথা কোন কয় কিনা এরকম আছে না নাই? বাদশা বাজার নাই, উত্তর এলাকা অন্য আশেপাশে আছে না নাই? যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন সব কিছু কোরআনের আয়াত দিয়ে বলতেছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, গল্পের জন্য বলি না, শুধু এতটুকু মেসেজ দিতে চাই, আপনার আমার অন্তরে কি উদযাপন করতেছেন সেটার খবর কে জানেন? দূরে সরে বলেন, কে জানেন? হে ধনী বানানোর মালিক কে? ফকির বানানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? কবি বলেন, বাদশাহ ফকির সবকো এক হে ঠিকানা,
बादशाह फकीर है सबको एक है ठिकाना सुरुदी है मैं तक तो ताजो झूठा है जामाना अतब से गुलाब तोरी अतब से गुलाब तोरी जब निकल जाओगे अल्लाह अकबर कर की तुझको कब्र में डाल दीवेगा कब्र होते लिए तुझको कब्र होते लिए तुझको हशर में डाल दीवेगा जर्रा जर्रा कर की तुझको जर्रा जर्रा कर की तुझको सबको ही सब लीवेगा ठीक ना যেই ঘর ধনী হোক গরিব হোক সবার জন্য একই বিছানা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ঠিক কি না সকলের জন্য মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে অহংকার করে লাভ নাই গীবত করে লাভ নাই শাকায়াত করে লাভ নাই মেরে ভাই দোস্ত বুজুর্গ যখন আমরা দুনিয়া থেকে চলে যাব বলবো আল্লাহ আমার মতো পাপী কেউ নাই আমার মতো গুনাহগার কেউ নাই আন্ডারগ্রাউন্ডের ভিতরে গুনাহ করছি গাছের নিচে যায় গুনাহ করছি আমরা এমন কি চিপাই চাপাই গুনাহ করছি কিন্তু কেউ দেখে নাই কে দেখেছে চোখটা বন্ধ করে বলবো আল্লাহ আমার মতো পাপী কেউ নাই আমার মতো পাপী কেউ নাই আপনি সারা গফুরুর রহিম আপনি সারা দয়ালু কেউ নাই কথা বলেন ঠিক কিনা মেরে ভাই দোস্ত বুজুর্গ যে কথা বলতেছিলাম আপনি যদি নামাজি হয়ে যান আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিষয় বুঝতে তো ইনশাআল্লাহ বিষয় বুঝছেন লাস্টে করা 153 নম্বর কত নম্বর সূরা বাকারার 153 নম্বর একটু মুখস্থ করে নেন বাসায় যে বলতে পারেন যে ঢাকার একটা ছোট মোটো হুজুর আসছিল আমাদের ভাতিজার মতো বাপরে বাপ কথাগুলো ঠিক বলছিল কিন্তু বিবির সাথে কখনো খারাপ ব্যবহার করবেন একটু আস্তে বলেন খারাপ ব্যবহার করবেন কিন্তু এখনের যুগের সমস্যা আছে পুরুষরা বাপরে বাপ আবার কারে কয় অসুবিধা নেই দুইটা তিনটা হ্যাঁ বলে কইরা লাগলে অসুবিধা নেই আবার অনেক মেয়েরও তালে তালে তাহে আমি স্বামীর কামাই করে খাওয়ামু গার্মেন্টস করে তারপরও আমার দরকার আছে না নাই এই কারণে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আল্লাহ তাআলা যেন সবাইকে নেককার বিবির ব্যবস্থা করে দেন যুবক ভাইদের জন্য বলেন আমিন যাদের ঘরে রয়েছে আল্লাহ তাদেরকে নেককার হিসেবে কবুল করেন বলেন আমিন মেরে ভাই দোস্ত বুজুর্গ সাথে ভালো ব্যবহার করব যায় সালাম দিব মত বিনিময় করব যদি আপনি 28 বছরের সংসার করেন বিবির সাথে যদি ভালো ব্যবহার করেন বিবি যদি আপনার কাছে ভালো ব্যবহার মাধ্যমে যদি কোনো কিছু পায় আল্লাহর জাতের কসম গায়ে বলি ওই বিবির মাধ্যমে যত সম্পদ হবে সুম্মা মিন নুতফা সামান্য এক ফুটা নাপাক থেকে বীর্য থেকে যে মানুষ তৈরি হয় এই বিবি কিন্তু অনেক কষ্ট করে ভাই এই বিবির করতে যে সন্তানটা জন্ম নেবে যদি আপনার ব্যবহার আপনার ভালো হয় আপনি যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর তরিকা জিন্দেগি জীবন যাপন করেন নামাজি ওয়ালা কোন কোরআন পড়নেওয়ালা কোন তিনি মজলিসের রাস্তায় না দাঁড়ায় যদি ভিতরে চলে আসেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যেই ব্যক্তি আমলে সলে করবে নেককার কাজ করবে ওই ব্যক্তিটা কোনো আমলে সলে করলো ওই ব্যক্তিটা নামাজি হইল ওই ব্যক্তিটার জন্য জান্নাতটা ছোটখাটো জান্নাত না বাদশা বাজারের মতো ছোট মাঠ না তার জন্য জান্নাতে মাকাম কবুল করে নিলাম আল্লাহু আকবার এই কারণে বিবির সাথে ভালো ব্যবহার করবো আজকে থেকে আমরা দুই হাত কানা উঠাই একটু কষ্ট করে হাত কানা উঠাই বলবো আজকে আমরা বাসায় যাই বিবিকে সালাম দিব তো ইনশাআল্লাহ দরজায় নক করবো বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবি মনে মনে চিন্তা করবো বাপরে বাপ কি ব্যাপার আজকে বিবি ও আমার স্বামী তো মনে হয় সালাম দিছে বোঝা যায় ও হ ঠিক আছে কিন্তু ব্যাপার কি সালাম শিখলো এই জাদুকে শিখাইলো আবার পুরুষটা মনে মনে হাসে বিবিটাও মনে মনে হাসে কারণ 28 বছর 32 বছর জিন্দেগি কাটাইছে বলে একদিন সালাম দেয় না কথা সালাম দেয় না আরে বাপরে বাপ কি নির্লজ্জ আবার এমপি মন্ত্রী উমুক সুমুকদের যদি সালাম 8টা দিতে রাজি আছে কোনো অসুবিধা নেই অথচ বিবির কাছে যখন সালাম দিবেন আর বিবি যখন আপনার সালামটা নিবে সালামের উত্তর দিবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার জন্য রহমত আর সকিনা নাজিল হইতে থাকবে আল্লাহু আকবার ও মুসলমান দাও না সালাম প্রথম দেখাতে ও মুসলমান দাও না সালাম প্রথম দেখাতে সালাম ধ্বনি পৌঁছে যাবে হৃদয় রাখাতে সালাম ধ্বনি পৌঁছে যাবে হৃদয় রাখাতে
প্রথম সালাম দিয়েছিলেন প্রথম নবী যিনি, প্রথম সালাম দিয়েছিলেন প্রথম নবী যিনি, এই জামানার প্রথম মানব হযরত আদম তিনি। চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আর কিছুদিন আগে তো জন্মে দাদা বাপ দাদারে বাদ দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে টানছিলাম, কথা বলেন ঠিক কিনা। অসুবিধা নাই, আমি কোনো দলকে বিরোধী করি না। একটা কথাই বলি, আমাদের জিন্দেগি জীবন যাপন করব কোরআন আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকায়, কথা বলেন ঠিক কিনা। কে কি বললো সেটা দেখার বড় কথা না, আমি দেখবো আমার কোরআনে আছে কিনা, সুন্নত তরিকা আছে কিনা, আমি বুকটা একদম বাসায় চলবো, আমি ভয় করি না। আল্লাহ বলেন তুই যখন আমার জন্য চলবি কোনো কথা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে নো টেনশন, কোনো টেনশন নাই রে, তোর পিছনের দিকে তাকাইতে হইব না, তুই বীর পুরুষ, তোর কোনো টেনশন নাই, চা তোর আমি মাফ করে দিলাম, যে গৈরি হিসাব দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার, আরেকটু আসতে বলেন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ ও মুসলমান, দাও না সালাম প্রথম দেখাতে, সালাম ধ্বনি পৌঁছে যাবে হৃদয় রাখাতে। প্রথম সালাম দিয়েছিলেন প্রথম নবী যিনি, এই জামানার প্রথম মানব হযরত আদম তিনি। ফেরেশতাগণ বসা ছিলেন সালাম শিখাতে, ফেরেশতাগণ বসা ছিলেন সালাম শিখাতে, সালাম ধ্বনি পৌঁছে যাবে হৃদয় রাখাতে, কথা বলেন ঠিক কিনা। এক সালামে অনেক নেকি সত্যি যেন ভাই, এক সালামে অনেক নেকি সত্যি যেন ভাই, সালাম বিনা মুসলমানের কোনো চিহ্ন নাই, সালাম বিনা মুসলমানের কোনো চিহ্ন নাই, ঠিক কিনা। সালাম শিখাই ভালোবাসা, সালাম করে ধন্য, সালাম শিখাই ভালোবাসা, সালাম করে ধন্য, ছোট বড় সব মানুষের ওই সালাম সবার জন্য, ছোট বড় সব মানুষের ওই সালাম সবার জন্য। আল্লাহ তাআলা সবাইকে সালামের প্রচার করার তৌফিক দেন, বলেন আমিন। যখনই মানুষ মুসিবতে পড়ে তখনই বলে আল্লাহ আমরা বড় বিপদে আছি, তবে আরেকটা কথা বলে একটু গরম পানি হলে ভালো হয়, একটু গরম পানি হলে ভালো হয়। আল্লাহ আমরা বড় বিপদে আছি, আমরা বড় বিপদে আছি, ও আল্লাহ মাফ করে দেন। তো কেন? কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি জানেননি, কি বলে জানেন? কয় আল্লাহ গো আমরা তো আপনারই প্রত্যাবর্তনকারী, কথা বলেন আমরা কার প্রত্যাবর্তনকারী? আল্লাহ কয় বান্দারে তোরা যে এরকম দুষ্টামি করবি এটা আমি জানতাম, কারণ ইবলিস তো পারমিশন নিয়ে আসছে, ছেড়ে দিব ছেড়ে দিব। শেষ পর্যায়ে আর 5 মিনিট কথা বলবো, আরে বক্তা আছে অনেক, আমি তো ছোটখাটো মানুষ। আচ্ছা শুনেন বলতেছি, ছাড়বো না, হচ্ছে ঠিক আছে, সারা রাত চলবে, শেষ বক্তা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তবে যদি সারা রাত নফল নামাজ পড়েন, ইবাদত করেন, কিন্তু ফজর পড়লেন না, আমল নামা 2 টাকাও জমা হবে না অ্যাকাউন্টে, ঠিক না? পারবেন তো? আমরা তো একটা দিনও ঘুমাই না, সারাদিন দৌড়াদৌড়ি করি, হেলিকপ্টারে, বিমানে, লঞ্চে, বাসে, প্রাইভেট কারে, কই দিনের খেদমত করি। আল্লাহ যেন একটা খেদমত হলেও কবুল করে নেন, বলেন আমিন। যখন এই মানুষ মুসিবতে পড়ে আল্লাহর কাছে এরকম ভাবে বলে, আল্লাহ বলেন বান্দারে তুমি তো এমন করবা আমি জানতাম, কারণ তোমাকে বলা হয়েছে ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনারা যদি আস্তে আল্লাহু আকবার বলেন তাহলে আমি ওয়াজ ছেড়ে দিব, বলেন না আল্লাহু আকবার। বলে তুমি মুসলমান হিসেবে প্রবেশ করো, পরিপূর্ণ মুসলমান হিসেবে গীবত শাকায়েত করি, নিন্দা করো, ঢুকাবে না রে বান্দা, মুসলমান হিসেবে ঢুক, মুসলমান হিসেবে ঢুক, মুসলমান হিসেবে ঢুক। তারপরে বলে আমি মুসলমান হিসেবে ঢুকলাম, ওর সুবিধা নাই, কিন্তু একটা যে সমস্যা, শয়তানদের পারমিশন দেওয়া হয়েছে, আল্লাযী আসনা সূরা নাসের আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান তো ওয়াসওয়াসা দিবে, অসুবিধা নেই। কয়েছে ঠিক আছে আমি তোমাকে ওয়াসওয়াসার সুযোগ দিয়ে দিলাম, কিন্তু মনে রাখবা আমার বান্দা যদি সচেতন হয়, আমার বান্দা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে, নামাজ পড়তে পারে, আর নামাজটা পড়ে যদি মজা পান, তাহলে মনে রাখবেন নামাজটা কবুল হইতেছে। আসতে বলেন আল্লাহ, একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর নামাজ 2 প্রকার, কেউ নামাজ পড়ে আস্তে ধীরে, কেউ নামাজ পড়ে কাউয়ার মতো, সিলের মতো থাপা মারে কোন জায়গাতে কি জানি লয়ে জায়গা, কথা কোন ঠিক কিনা। যদি আপনি নামাজটা ধীরে আসতে পড়বেন
নামাজটা মজা পাইবেন। আর নামাজটা যখন পড়বেন আল্লাহর জাতের কসম খায় বলি ও বাবারা, নামাজের মজা যখন পেয়ে যাবেন দেখবেন নিজে থেকে 2 রাকাত বাড়ায় পড়তে মন চায়। কথা কোন ঠিক কিনা? একটু জুড়ে বলেন ঠিক কিনা? আর আস্তে আস্তে বললে আর পড়তে মনে চাই না। যে কথা বলতেছিলাম, আস্তে ধীরে আমরা নামাজ পড়বো আর আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইব। ছেড়ে দিন সভাপতি। এই যে ছেড়ে দিব, সভাপতি সব চলে আসছে না। যে কথা বলতেছিলাম, নামাজের মাধ্যমে সাহায্য চাইবেন, কারণ এই দুনিয়াতে কারো কাছে চাইবেন না। আল্লাহ যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, সুতরাং মনে রাখতে হবে যে আমার আল্লাহ কয়জন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়জন? আল্লাহ একজন। আর মুখটা ভরে যখন আল্লাহ আল্লাহ শব্দ বলবেন আর আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি তো তোদেরকে সৃষ্টি করেছি, কিন্তু একটা সন্তান যখন মা আব্বা বলে ডাক দেয়, ঠিক ওই মুহূর্তে বাবা মা যতটুকু খুশি হয় আমি আল্লাহ তার চেয়ে লক্ষ দ্বিগুণ খুশি হই। আল্লাহু আকবার। যখন এই মুসিবতে পড়তেন মানুষ দৌড়াদৌড়ি করতো। এই ওয়াকিয়াটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একজন লোক বিশাল বড় মুসিবতে পড়ে গেছে, পড়িয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে আসছে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে আসছে। নিজামুদ্দিন আউলিয়া উনি কি ছোটখাটো মানুষ ছিলেন? তো এই লোকের কাছে আসছে। আসার পরে বলতেছে, হুজুর আমি বড় পেরেশানিতে রয়েছি, হুজুর আমি বড় পেরেশানি রয়েছি। নিজামুদ্দিন আউলিয়া বলে, বেশ যা ও যুবক, আমি তোমার চেয়ে আরো 4 গুণ সমস্যায় রয়েছি। যুবকটা বড় টেনশন। হুজুর আবার কেমনে টেনশনে পড়ে? ব্যাপার কি? হুজুর এত নামাজ পড়লো, এত ইবাদত করে, হুজুর আবার টেনশন? এটা হইতে পারে না। যুবকটা একটু কিছুকে মানা করে পিছন থেকে বেগে আবার হুজুরকে জিজ্ঞাসা করলো, ভাই আমি ছেড়ে দেবো, শেষ 5 মিনিট ইনশাআল্লাহ। এই ওয়াকিয়াটা আপনাদের শিক্ষণীয় বলছে, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? না ছেড়ে দিতেছি, শুনেন। এই যুবক যখন আসলো, আইসা বলি, হুজুর আমি তো বড় মুসিবতে পড়ে গেলাম। নিজামুদ্দিন আউলিয়ার এই কথা শুনে নিজামুদ্দিন উল্টা কি বললো, যে তোমার থেকে আমি আরো 4 গুণ ডবলের টেনশনে আছি। যুবকটা চিন্তা করে, হুজুর আবার টেনশন থাকে, এটা আবার কেমন কথা? আজকে হুজুরের লেগে খেলা চলবো। যাই হুজুর কি আপনার এটা জিনিস জিগাই? জিগাই সমস্যা নেই। আপনার কি মুসিবত? আমারটা বাদ দেন, আগে আপনারটা শুনি। কি করে মজাটা করে হুজুরের লেগে। হুজুর বলে, যুবক তুমি কি শুনতে চাও? হুজুর আপনার কাছে শুনতে চাই, আপনি কি টেনশনে রয়েছেন? নিজামুদ্দিন আউলিয়া বলেন, আমি 1 নম্বর টেনশন করি মৃত্যুর পর মানুষটা কি জান্নাতি না জাহান্নামী। ও যুবক, সরি 1 নম্বর চিন্তা করে সন্তান যখন জন্ম নেই, সন্তানটা কি বদকার না নেককার। সংক্ষেপ বলতেছি, 2 নম্বর চিন্তা করি মৃত্যুর পর লোকটা কি জান্নাতি না জাহান্নামী। 3 নম্বর টেনশন করি মৃত্যুর পর নাকি আমল নামা ডান হাতে দিবে, যদি ভালো আমল নামা করি তাহলে ডান হাতে চলে আসবে। আর যদি নাফরমান পিতার কবরস্থান দিয়ে যাইতেছো আর পাবজি গেম খেলতেছো, ওই পিতাটা কবর থেকে রে বাসা আমার তো মাইর গেল। আর যখন আপনি কবরের পাশ দিয়ে যাইবেন, সন্তানটা যখন পড়বে ইয়াসিন আল্লাহু আকবার, তখন বাবার অন্তরটা শান্তি হয়ে যাবে। চিন্তা করে এই সন্তানটা এরকমভাবে আমল নামা যখন দিবে আপনার হাতে, যে ডান হাতে দিল না বাম হাতে দিল, কিন্তু বাম হাতে দিলে তাফসীর ইবনে কাসির বিভিন্ন কিতাবে এরকমভাবে উল্লেখ রয়েছে, এরকমভাবে পাওয়া যায়। মুফাসসির ইকরাম বলেন যে আমল নামাটা বাম হাতটাকে ঘুরিয়ে এনে ডান হাতের এই বাজরের এই পাশ দিয়ে পিছন দিয়ে বের করবে। আসতে বলেন নাউজুবিল্লাহ। বড় ভয়ানক চিন্তার বিষয় রে ভাই। একটু চিন্তা করো। 1 নম্বর হলো সন্তানটা কি বদকার না নেককার। 2 নম্বর হলো আমি কি মরার পর জান্নাতি না জাহান্নামী। 3 নম্বর হলো আমার আমল নামা ঠিক ডান হাতে না বাম হাতে। 4 নম্বর হলো আল্লাহর যদি কোরআন নেক হয়, আল্লাহর ঘর যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআন যদি সত্য হয়, আল্লাহ বলেন 23 নম্বর পারা সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠর দল, তোমরা আলাদা হয়ে যাও। সেদিন মুফতি সাহেব এক সাইডে দাঁড়িয়ে থাকবে, এইদিন মুজাম্মেল হক সাহেব হুজুর এক সাইডে দাঁড়িয়ে থাকবে, ইমাম সাহেব হুজুর এক সাইডে দাঁড়িয়ে থাকবে। আমি আর এই হুজুর আল্লাহ যেন কবুল করে, বলেন না আমিন। এবং বাদশা বাজারের হালুয়াগারের মুরব্বিয়ান একরাম সবাই আমরা এক সাইডে দাঁড়িয়ে থাকবো, আর পাপিষ্ঠর দলরা আরেক সাইডে দাঁড়িয়ে থাকবে। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডান পাশের কাতারে দাঁড় করায়, বলেন না আমিন। সেদিন কে ইমাম, সে হাজি, কে গাজী, কে এমপি, কে মন্ত্রী দেখার সময় নাই। 2টা গ্রুপ হয়ে যাবে। ওই গ্রুপটা থাকবে মুমেন, আরেকটা থাকবে বেমুমেন। অর্থাৎ যারা বেমুমেন হবে তারা তো জাহান্নামে চলে যাবে, আর যারা মুমেন তারা তো এক নিঃশ্বাসে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা তো ওই আয়াতের অন্তর্ভুক্ত 153
53 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তুমি নামাজ পড়ো, সাহায্য চাও আল্লাহর মাধ্যমে, সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি বান্দা তোর সাথে রয়েছি মৃত্যুর আগ পর্যন্ত। যখন তুই আমার সাথে গোলামি করেছিস, আজকে আমি তোরে কি কইরা তোরে আমি ওই বাম পাশে রাখি, তুই তো আজকে ডান হাতে থাকবি। জুড়ে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই না, ফাহুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেটা দুইটা গ্রুপ হবে, অসুবিধা নাই, কিন্তু আমরা সবাই একত্রিত থাকতে চাই। এই কারণে কবি বলেন সাহাবারা একদিন মরুবাড়ি দিচ্ছিল মদিনার পথে, পথে হলো মাছবালা খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু চায় তোলে, কেউ গড়ে রুটি, কেউ বয়ে আনে পানি। নবীজি বলেন কাঠ কেটে আনি। সাহাবারা হতবাক, সে কি করে হয়, কাজ করবেন নবীজি কিছুতেই নয়। নবী করে শুনো, আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই, কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান, ঠিক কিনা? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম দেখার সময় নাই, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমরা কাজে কাজ মিলে আগামীতে সুন্দর পরিবেশে মাহফিল দেখতে চাই, ইসলামী শাসন দেখতে চাই, সুন্দর পরিবেশ মনোরম বাড়বে, পার্লামেন্টে আমরা কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? নামাজি হিসাবে, ইমানদার হিসাবে যেন আল্লাহ কবুল করে নেন। যা দু চারটি কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে মাফ করে দিবেন। আমি তো আপনাদের এলাকার জামাই হিসেবে আছি, সন্তান হিসেবে, নাতি হিসেবে, মেহেরবানি করে বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে সহিভাবে প্রত্যেকটি কথার উপর আমল করার তৌফিক দেন। বলেন আমিন। আরেকবার জুড়ে বলেন আমিন। সবার কাছে দোয়ার দরখাস্ত, আমার আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, মেয়ের জন্য, ওয়াইফের জন্য এবং আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।